আগের দিনকে বন্ধ হয়েছিল। নেক্সট, তাহলে প্রবলেমটা এরকম স্যার, দিয়ে, আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। বল। স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছিস না, বাকিরা দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখতে হ্যাঁ পাচ্ছি। পাচ্ছি। তাহলে একবার লেফট করে জয়েন করতে হবে। এটাকে আমি পিন করে দিই। হয়েছে। কোয়েশ্চেনটা হচ্ছে যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে যেটা হচ্ছে পি কিউ আর। পি কিউ আর হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। পি কিউ আর হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে বাংলা কি বলে, সমকোণী ত্রিভুজ। বাংলাটা আমি মুখে বলে দেবো, তোরা লিখে নিবি। আমি কিন্তু মানে 90% ইংরেজি দিয়ে করাবো। তো পি কিউ আর হচ্ছে সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে রাইট অ্যাঙ্গেলড রাইট অ্যাঙ্গেলড অ্যাট কিউ, তার মানে কিউ পয়েন্টটাতে রাইট অ্যাঙ্গেলটা আছে। বলছে অ্যাঙ্গেল পি 30 ডিগ্রি, অ্যাঙ্গেল পি হচ্ছে 30 ডিগ্রি। ওকে, কিউ আর 6 সেন্টিমিটার, কিউ আর 6 সেন্টিমিটার। দেন বলছে ফাইন্ড পি কিউ অ্যান্ড পি আর। ফাইন্ড পি কিউ অ্যান্ড পি আর। দেখা যাচ্ছে এবার লাবণ্য? হ্যাঁ। এটা অঙ্কটা দিয়েছে, ঠিক আছে। আবার বলে দিচ্ছি পি কিউ আর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে আমি একটা ছবি রেখে নিই পি কিউ আর। এই অঙ্কে কিন্তু ছবি আঁকতে হবে, যেখানে যেখানে লাগবে সেখানে সেখানে ছবি আঁকতে হবে। তাহলে পি কিউ আর রাইট অ্যাঙ্গেল অ্যাট কিউ, তার মানে কিউতে আমার রাইট অ্যাঙ্গেলটা আছে, হয়ে গেল কিউতে রাইট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল পি বলে দিয়েছে 30 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল পি হচ্ছে 30 ডিগ্রি। কিউ আর 6 সেন্টিমিটার, কিউ আরটা আমাদের 6 সেন্টিমিটার বলা আছে। বলেছে পি কিউ কত, পি আর কত। এটা করার বেস্ট প্রসেস আমি দেখাচ্ছি। মানে এগুলো কিন্তু কোনো আহ, মানে যেহেতু জয়েন্ট এন্ট্রান্স এর জন্য পড়ছিস, যেহেতু নলেজ গ্যাদার হচ্ছে, সেহেতু আমাদের ওয়ে ওয়েটা একটু শর্টে আমাদের শিখতে হয়, ঠিক আছে। লং ওয়েটা এখন আমাদের দরকার নেই, কারণ যেহেতু জয়েন্টের জন্য আছি, তাহলে আমাদের শুধুমাত্র কি লাগবে, যে অ্যান্সারটা করতে হবে। আমাদের অ্যান্সারটা ওয়ে মাসিতে গোল পাকাতে হয়। তো আমাদের অ্যান্সারটা করতে হবে, অ্যান্সারটা আমি যে প্রসেসে করব সে প্রসেসেই হবে। তো তোরা যখন এটা ইলেবরেটলি করবি ক্লাস 10-এ, তখন খুব ভালো কথা, তখন পুরো বড় করে করতে হবে, এত বড় করে, হাফ পাতা ধরে। কিন্তু এখন আমরা করব 1 লাইনে 2 লাইনে করব, ঠিক আছে। তো আমাদেরকে পি কিউ অ্যান্ড পি আর বের করতে হবে। পি কিউ পি আর আমরা যখন বের করব তখন আমাদেরকে কটা রেশিও মনে রাখতে হবে। রেশিও বলতে কি, অনুপাত, ঠিক আছে। রেশিও, রেশিও মানে হচ্ছে আমাদের অনুপাত। কতগুলো অনুপাত মনে রাখতে হবে। এবং অনুপাতটা কিসের অনুপাত, খুব ভালো করে বুঝে নিবি। অনুপাতটা হলো লম্ব ভূমি অতিভুজ। এই রেশিও আমাদের মনে রাখতে হবে। কি কি করলাম, লম্ব ভূমি অতিভুজ, এই হিসাবেই আমরা রেশিওটা মনে রাখবো। পারপেন্ডিকুলার বেস অ্যান্ড হাইপোটেনিয়াস, এই হিসাবে মনে রাখবো। কোনোদিন কিন্তু ভূমি মানে বেস পারপেন্ডিকুলার হাইপোটেনিয়াস বা হাইপোটেনিয়াস পারপেন্ডিকুলার বেস এরকম কিন্তু আমরা মনে রাখবো না, ঠিক আছে। আমরা সবসময় এই হিসাবেই রাখবো। এবং এটা প্রথমত আমাদের 30 ডিগ্রির ক্ষেত্রে মনে রাখতে হবে, 45 ডিগ্রির ক্ষেত্রে মনে রাখতে হবে, অ্যান্ড 60 ডিগ্রির ক্ষেত্রে মনে রাখতে হবে। এই তিনটে যদি মনে রাখা যায়, তাহলে প্রত্যেকটা অঙ্ক, মানে এই এই কাইন্ড অফ এর প্রত্যেকটা অঙ্ক আমাদের খুব সহজে হয়ে যাবে। তো রেশিওগুলো আমি লিখি। নয়ন বল দেখি, tan 30 ডিগ্রি মান কত? tan 30 হ্যাঁ, 1/√3। tan 30 হচ্ছে 1/√3। তাহলে আমি ডান পাশে লিখছি এটা, হ্যাঁ। tan 30 ডিগ্রি কত হলো, 1/√3।
tan 30 ডিগ্রি। আমরা রেশিওটা কি করে বের করছি সেটাও আমি শিখিয়ে দিচ্ছি, রেশিওটা কি করে হয়। tan 30 ডিগ্রি 1/√3। এবার তুই বল। বলছি ট্যানটাকে কেন ধরলাম, অন্য কিছু ধরলাম না কেন? হ্যাঁ, তো অন্য কিছু ধরেও হবে, আর ট্যানটা সুবিধা বলে আমি ট্যানটা ধরলাম, অন্য কিছু ধরেও হবে। আচ্ছা, এবার বল ট্যান মানে আমরা কি জানি, ট্যান থিটা মানে আমরা কি জানি, পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার বাই ঠিক আছে, বেস। তাহলে আমরা পারপেন্ডিকুলার 1 রেশিও নিতে পারি, আর বেসটাকে আমরা √3 রেশিও নিতে পারি। পারপেন্ডিকুলারটাকে আমরা 1 রেশিও নিতে পারি, √3টাকে আমরা বেসটাকে আমরা √3 রেশিও নিতে পারি। তাহলে এবার বল, তাহলে এখান থেকে হাইপোটেনিয়াস কত আসবে? হাইপোটেনিয়াস কত আসবে? রুট ওভার অফ √3 স্কোয়ার 1 স্কয়ার প্লাস √3 স্কোয়ার, বা 1 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার। তাহলে রুট ওভার অফ এটা 3 প্লাস 1, তাহলে রুট ওভার অফ 4। তাহলে এখানে আমার প্লাস মাইনাস 2 আসার কথা, কিন্তু যেহেতু এটা একটা লেন্থ নেগেটিভ হয় না, ওই জন্য আমাদের নেগেটিভটা হবে না, +2 আসবে। ঠিক আছে, তো হাইপোটেনিয়াস চলে এলো +2। এইটাই হচ্ছে সেই রেশিও, 1:√3:2। ক্লিয়ার? এবার এটা তাহলে এটা প্লাস মাইনাস কেন হলো না বললে? হ্যাঁ বল, তুই আবার কখন এলি? এটা প্লাস, আমি 5 মিনিট মতো আগে। আচ্ছা, এত লেট প্লাস কেন? মাইনাসটা এত লেট কেন? আমি খাচ্ছিলাম। আগে খেয়ে নিবি। ঠিক আছে। প্লাস রুট 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 থেকে যখন আমরা বের করব তখন একটা প্লাস মাইনাস আসে, কিন্তু আমরা লেন্থ বের করছি, তো হাইপোটেনিয়াস তো একটা লেন্থ হবে, তো লেন্থ কখনো হ্যাঁ হ্যাঁ। নেগেটিভ হয় না, তো লেন্থ সবসময় পজিটিভ হয়, এই জন্য আমাদের ও প্লাস হ্যাঁ মাইনাস হ্যাঁ। 2। ও তাহলে ঠিক আছে। 30 ডিগ্রি রেশিও 1√3:2। ঠিক আছে, 30 ডিগ্রি রেশিও হচ্ছে 1√3:2, এটা হচ্ছে আমার 30 ডিগ্রি। এই রেশিও ধরে যখন আমরা কাজ করব তখন আমাদের কোনো রকম সাইন কস ট্যান কট সেক কোসেক লাগবে না। ঠিক আছে, খুবই সোজা, লাগবে না ওগুলো। এবার 45 ডিগ্রি, সন্দীপন বল ট্যান 45 ডিগ্রি কত? আমি আগের দিন ছিলাম না গো। ও, তুই ছিলি না। অঙ্কিত বল হ্যাঁ। ট্যান 45 ডিগ্রি। tan 45 হচ্ছে 1। ট্যান 45 1, তাহলে আমি এখানে লিখছি ট্যান 45 ডিগ্রি হচ্ছে 1, 1 মানে হচ্ছে 1/1। তাহলে এটা হবে আমার পারপেন্ডিকুলার, এটা হবে বেস, তাহলে পারপেন্ডিকুলার 1:2, বেস হচ্ছে 1, বেস হচ্ছে 1। তাহলে হাইপোটেনিয়াস কত হবে বল দেখি, যদি পারপেন্ডিকুলার 1 হয়, বেস 1 হয়, তাহলে হাইপোটেনিয়াস কত লিখবো? 1ই 1 হবে। হবে তো? কে বললো 1 হবে? না, 2 হবে, 2 হবে, 2 হবে। √2। √2 হবে, √2। এক্স্যাক্টলি √2। হ্যাঁ। হ্যাঁ, √2। তাহলে এটা গেল 45 ডিগ্রি রেশিও। এবার হচ্ছে 60 ডিগ্রি রেশিও, তাহলে বল ট্যান 60 ডিগ্রি কত? বল। √3। √3। তাহলে √3 কে আমরা যদি ফ্র্যাকশনে লিখি তাহলে √3/1 লিখবো আমরা, তাহলে এটা হবে আমার পারপেন্ডিকুলার, এটা হবে আমার বেস, তাহলে এটা চলে আসবে √3, এটা চলে আসবে 1, আর √3 1 দিয়ে করেছি, 2 আসবে, তাহলে এটা 2 চলে আসবে। এই হলো বলছি এটা আমাদের 90 ডিগ্রি হয় না? 90 ডিগ্রি রেশিও হয় না? 90 ডিগ্রি। 90 ডিগ্রি না, এই যে 90 30 45। ডিগ্রি রেশিও হবে না, কেন বলতো? কারণ একটা ট্রায়াঙ্গেল যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে যায়, তার অলরেডি একটা 90 ডিগ্রি আছে, আর বাকি দুটো অ্যাঙ্গেল আর 90 ডিগ্রি হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। ঠিক আছে, আর 0 ডিগ্রি হবে বলছি না, 0 ডিগ্রি হলে তো হাইপোটেনিয়াসটা হবে। 2 কোথা থেকে পেলে? এই যে এটা করেছি একটা আগেই, 1√3 দিয়ে করলাম না 2, তাহলে √3 1 দিয়েও 2ই হবে, কারণ পারপেন্ডিকুলার বেস ও, তো, 2। ঠিক। তাই না? তুই হুম। একটা আগে একটা পরে করে দে না, কিন্তু যোগ করে তো সেই 4ই আসবে। হ্যাঁ। এই হচ্ছে তাহলে সেই রেশিও যেটা ধরে আমরা কাজ করবো। এবার খুব ভালো করে দেখে 30 ডিগ্রি রেশিও কি বলেছে, পারপেন্ডিকুলারে 1, বেস √3, আর হাইপোটেনিয়াসে 2। খুব ভালো করে বুঝে নিবি 30 ডিগ্রি। অ্যান্ড 60 ডিগ্রিটা দেখ, খুব ভালো করে দেখ, হাইপোটেনিয়াস কিন্তু 2 আছে, শুধু বেসটা চলে গেছে 30 ডিগ্রি, পারপেন্ডিকুলার চলে গেছে 1।
ঠিক আছে? এবার আমি যদি একটা ছবি আঁকি, এটা আমি যদি ছবি আঁকি, তো 3টে ছবি আঁকবো, খুব ভালো করে দেখবি, একদম মাথার মধ্যে ফিট করে নিবি ছবিগুলো। এইটা আমি প্রথমে আঁকলাম 30 ডিগ্রির, তারপরে আঁকলাম 45 ডিগ্রি, তারপরে আঁকলাম 60 ডিগ্রি। ওকে, এটা দিলাম এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই। লাবণ্য, বল দেখি, এবিসি ট্রায়াঙ্গেলে হাইপোটেনিয়াস, বেস অ্যান্ড পারপেন্ডিকুলার কোনটা কোনটা হবে? বলছি রানাদা, আবার দাঁড়াও, আমি লেফট নিয়ে জয়েন হচ্ছি। ওকে, মানে স্যার ওই অনুপাতটা বলবো? না 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 না, কোন সাইডটাকে পারপেন্ডিকুলার বলবো, কোন সাইডটাকে বেস বলবো, কোন সাইডটাকে হাইপোটেনিয়াস বলবো, নেমগুলো। এবি হচ্ছে লম্ব, এবি হচ্ছে লম্ব, বি একদম। বিসি হচ্ছে ভূমি, ভূমি, তাহলে এটা বেস। আর এসি হচ্ছে অতিভুজ। এক্স্যাক্টলি, এসি হচ্ছে অতিভুজ। এবার আমাদের রেশিওটাই চলে আয়। 30 ডিগ্রি রেশিও আমি কি বলেছি, পারপেন্ডিকুলার 1 হবে, বেস হচ্ছে √3 তে হবে, আর হাইপোটেনিয়াস 2 হবে। তাহলে 1√3 2, এই হিসাবে আমরা মনে রাখবো 1√3 2, 1√3 2 এরকম। তাহলে এবার কি করে মনে রাখবো? tan কে মনে রাখলেই হবে, tan হচ্ছে 1/√3, তাহলে 1√3 আর একটা 2 হবে, ওই জন্য আমি tan দিয়ে বোঝালাম। এবার কেউ যদি সাইন দিয়ে করতে চাই হবে, cos দিয়ে করতে চাই হবে, কোসেক দিয়ে করতে চাই হবে, tanটা সোজা, ঠিক, কারণ tan এ হচ্ছে এই তিনটে কি পারপেন্ডিকুলার মুখস্থ রাখতে একই হবে? আসবে, একই আসবে। একই আসবে, একই আসবে, পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে আমরা তো পারপেন্ডিকুলার বেস হাইপোটেনিয়াস এই রকম হিসাবে রাখতে চাইছি, ওই জন্য পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে আরেকটা থাকবে 1√3 2 এরকম। তুই যদি 60 ডিগ্রি দেখে নিস, tan 60 √3 1, তাহলে √3 1 2 এরকম মনে রাখতে সুবিধা tan দিয়ে, তো এই জন্য আমি tanটা বললাম। বাকিগুলো দিয়ে করে দেখতে পারিস, একই আসবে, সেম জিনিস আসবে। বলছি এই তিনটে মুখস্থ করতে হবে? হ্যাঁ, মুখস্থ করতে হবে। কোথা থেকে মুখস্থ করবো? টেবিল, টেবিল থেকে, টেবিল থেকে হ্যাঁ। আমরা বের করে নিতে পারবো, আর একবার যদি মনে রাখা যায় তাহলে মুখস্থ হয়ে যাবে। এবার চলে আয় ওখানটা, 30 ডিগ্রি রেশিও হচ্ছে 1√3 2, তাহলে 1 কোন রেশিওতে হবে? 1 হচ্ছে এইখানে হবে, এটা হচ্ছে 1 রেশিও পারপেন্ডিকুলারটা, বেসটা হবে √3 রেশিও, আর হাইপোটেনিয়াসটা হবে 2 রেশিও। ক্লিয়ার? এইটুকু, এটা হবে 1 রেশিও, এটা হবে √3 রেশিও, আর হাইপোটেনিয়াসটা হবে 2 রেশিও। এবার অঙ্ক কি করে করবো এখান থেকে? এই অঙ্কটাই ওখানে নিয়ে চলে যাচ্ছি, এই অঙ্কটাই ওখানে নিয়ে চলে যাচ্ছি, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এইবার দেখে নে এখানে, এইটা হচ্ছে 30 ডিগ্রি, আর এটা হচ্ছে 6 সেন্টিমিটার। এবার 30 ডিগ্রি রেশিও বল, 30 ডিগ্রি রেশিও হচ্ছে 1√3 2, তাহলে 1টা কোথায় লিখবো, √3টা কোথায় লিখবো, 2টা কোথায় লিখবো? নয়ন বল। এখানে হাইপোটেনিয়াস হবে পি আর, তাহলে 2 হবে, এটা 2 রেশিওতে, ওকে। আর পি কিউ হবে বেস, একদম, তাহলে √3, একদম, আর কিউ আর হবে 1। 1, একদম। এইটাই হচ্ছে এখানকার আসল বিষয়, যেটা পারপেন্ডিকুলার, বেস আর হাইপোটেনিয়াস এই তিনটে বের করে বা এই তিনটেকে বুঝে রেশিওটাকে লেখা, এইটাই হচ্ছে এর মেন জিনিস। বোঝা গেছে? এইটা বুঝতে কার সমস্যা আছে? এইখানে যেটা প্লেস করেছি, 30 ডিগ্রি রেশিও 1√3 2, পারপেন্ডিকুলার, বেস, হাইপোটেনিয়াস, এই হিসাবে বসিয়েছে। কারো বুঝতে সমস্যা আছে? না, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস? এবার খুব সোজা, 1 রেশিওর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 6 সেন্টিমিটার, তার মানে আমরা কিভাবে লিখবো? 1 রেশিও মানে হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এবার 2 রেশিও কত? 2 রেশিও একদম ইউনিটারি বা ঐকিক নিয়ম, 2 রেশিও হবে 6 ইন্টু 2 মানে 12 সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম পি আর 12 সেন্টিমিটার, তাহলে এটা অ্যাকচুয়ালিতে 12 সেন্টিমিটার, ঠিক আছে। 1 রেশিও 6 সেন্টিমিটার, তাহলে √3 রেশিও কত হবে? √3 রেশিও ঐকিক নিয়ম, 1 রেশিও যদি 6 হয় 6 √3, তাহলে 6 6 √3,
3 6√3 সেমি, তাহলে এটা বেরিয়ে গেল 6√3 সেমি। ওকে, বল, কোনো রকম যদি ডাউট থাকে বলে ফেলতে পারিস। এই লাস্টের √3টা আবার বলে দাও তো কি করে হলো? এক রেশিওর মান হচ্ছে 6 সেন্টিমিটার, আমরা তাহলে √3 রেশিওর মান কত হবে? 6√3 সেন্টিমিটার। ঐকিক নিয়ম হচ্ছে একটা পেনের দাম 6 টাকা, তাহলে 3টে পেনের দাম 3 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে √3টা পেনের দাম √3 দিয়ে গুণ হয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে, আরেকজনকে কি বলতে চাইছিলি বল দেখি, বোঝা যাচ্ছে না, কে বলছিস? বলছি যদি এটা পাইথাগোরাস থিওরেম দিয়ে কে বলছিস বলতো? মিসবা? আমি কেটে যাচ্ছে, পুরো কেটে যাচ্ছে কথা। পাইথাগোরাস লাগাবি? হ্যাঁ যদি ওটা লাগে। কোথায় পাইথাগোরাস লাগাবি বল? তোকে শুধু দিয়েছে, শুধু এইটা দিয়েছে, এরকম করে একটা ট্রায়াঙ্গেল আছে, এটা 90 ডিগ্রি, না বলছি এটা 6 সেন্টিমিটার, এটা 30 ডিগ্রি। আরে না গো, যদি এর অব্দি যদি বেরিয়ে যদি এই ওই তোরা কে ওর কথা শুনতে পাচ্ছিস বল দেখিনি? না আমি এরকম শুনতে পাচ্ছি? না শুনতে পাচ্ছি না না। শোনা যাচ্ছে, না। নেটওয়ার্কের প্রবলেম আছে। একটাও বুঝতে পারলাম না কি বললি। এখনো বোঝা যাচ্ছে না, তুই একবার লেফট করে জয়েন কর, দেখ দেখি হয় না, না হলে নেটওয়ার্কের সমস্যা। হয়েছে? তাহলে এইটা সবার বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে। এবার সেম, এবার ডিইএফ এ চলে আয়। ডিএফ এ 45 ডিগ্রি, 45 ডিগ্রি রেশিও কত? 45 ডিগ্রি রেশিও হচ্ছে 1 1 √2, 1 1 √2, তাহলে পারপেন্ডিকুলারে 1 হবে, এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এটাও 1 হবে, আর এটা √2 রেশিও দেওয়া হবে। 60 ডিগ্রি কত হবে? 60 ডিগ্রি হচ্ছে 1 √3 1 2, ঠিক আছে, তাহলে এই দিকে হবে √3, এই দিকে হবে 1, আর এটা হবে 2। ঠিক আছে, এই হলো আমাদের রেশিও, ত্রিভুজের ট্রায়াঙ্গেলের রেশিও। ক্লিয়ার? কারো যদি কিছু বুঝতে অসুবিধা থাকে বলতে পারি। এটা যদি ভ্যালু বের করার থাকে যে কোনো একটা ভ্যালু দেয়া থাকতেই হবে মানে থাকতেই হবে, এখানে। একদম থাকতেই হবে। বোঝা গেছে? ঠিক আছে। হুম হুম হুম। আর যদি এখানে যদি একটা এই এ, হুম ওই যে ডিস্টেন্সে দেয়া থাকে, যদি না দেয়া থাকে 6 সেন্টিমিটার যেরকম, হুম তাহলে কি অ্যান্সারটা ওই √3 2 1 হতো? তাহলে অন্য কিছু দেওয়া থাকতো, কারণ ওইটা না দেওয়া থাকলে জিজ্ঞেস কি করবে, আর তো জিজ্ঞেস করার কিছু নেই, হ্যাঁ। প্রশ্নটাই হবে না তাহলে। মানে তোকে তো একটা কিছু ভ্যালু বলতে হবে, তাহলে তবে তো। ফাইনাল আনসারটা কি হলো? হ্যাঁ, তাহলে ওই কোশ্চেনটা ফাইনাল আনসারটা কি হলো? পি কিউ এর ভ্যালু কত হচ্ছে তাহলে? তাহলে পি কিউ আমরা লিখবো, পি কিউ হচ্ছে 6√3, আর পি আর 12, এটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার। ঠিক আছে। এবারে শুনছে এখনো সেম জিনিস হচ্ছে, কেটে কেটে যাচ্ছে পুরো। হয়েছে? এবার এটাও যদি মনে না থাকে, এটাও ধর কেউ মনে রাখতে পারছে না 30 ডিগ্রিতে কোন দিকে 1, কোন দিকে √3, কোন দিকে 2 লিখবো, মনে মনে রাখা যাচ্ছে না, যদি তাও সমস্যা হয় সেটারও আমি প্রসেস বলে দিচ্ছি, সেটাও মনে রাখ, খুব ভালো করে বুঝে নে। আমি 45 ডিগ্রি কেসটা আগে বলছি, তারপরে ওই দুটো বলছি। 45 ডিগ্রি যদি এইটা হয়, খুব ভালো করে বলতো এই অ্যাঙ্গেলটা কত হবে? এই দিকের এই ডি ডি অ্যাঙ্গেলটা কত হবে? 90 যদি হয় হবে। 45 হবে, এইটা অলওয়েজ 90, এটা 45 তো হবে। তাহলে এটা 45 হবে, এক্স্যাক্টলি এটা 45 হবে। তাহলে যে ট্রায়াঙ্গেলে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয় তার দুটো সাইড সমান হয়,
দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয় তার দুটো সাইড হ্যাঁ সমান, তাহলে ওই জন্য এটা 1 1 করে হয়ে গেল। আর যদি 1 1 হয় তাহলে এটা পাইথাগোরাস দিয়ে √2 বের করা যাবে, বা tan দিয়েও বের করা যাবে, ঠিক আছে, বা সাইন দিয়ে বের করা যাবে। সাইন 45 মারলে 1/√2 হয়, তাহলে 1/√2, যা খুশি করে হোক বের করা যাবে। তাহলে 45 ডিগ্রি হলে দুটো অ্যাঙ্গেল 45 ডিগ্রি হয়ে যাবে, তাহলে দুটো সাইড আমার 1 1 করে হয়ে যাবে, আর সব থেকে বড় যেটা থাকবে সেটা হবে √2। তাহলে এটা মনে রাখা যায়, 1 1 √2। মনে না রাখার মতো কিছুই নয়, 112 যেখানে একটা রুট থাকবে, ঠিক আছে, 112 যেখানে একটা রুট থাকবে, এটাও নাম্বার 1 1 √2 মুখস্থ করে নেওয়া যায়। 45 এর হচ্ছে 1 1 √2। আচ্ছা, এইবার পড়ে রইল 30 ডিগ্রি 60 ডিগ্রি। 30 ডিগ্রির ক্ষেত্রে আমাদের হয় 1 √3 2, আর 60 ডিগ্রির ক্ষেত্রে হয় √3 1 2। দেখ ভালো করে দেখে নে, 2টা সেম আছে, শুধু এক্সচেঞ্জ হয়ে যায় দুটো, আর কিছু নেই দুটোতেই, কিন্তু 1 √3 2 1 √3 2 এই তিনটেই আছে। তাহলে শুধু পজিশন চেঞ্জ হয়েছে, আর কিছু চেঞ্জ হয়নি। তাহলে মনে রাখবো কি করে? মনে রাখবো হচ্ছে 30 ডিগ্রি বড় না 60 ডিগ্রি বড়, বল। 60 ডিগ্রি। 60 ডিগ্রি বড়। 60 ডিগ্রি। 1 বড় না √3 বড়? 1 বড়। √3। 1 কে বলছে 1 বড়? আমি দুই হলো √3 এর মান, √3 ভ্যালু পড়িস নি? হ্যাঁ পড়িস নি? 1.732 পড়িস নি? ভুলে গেছিলাম স্যার ভুলে গেলে √3 হবে তো? তাহলে √3 বড়। তাহলে এখানে 60 ডিগ্রি বড়, এখানে √3 হ্যাঁ বড়। তাহলে 60 ডিগ্রি উল্টো দিকে √3 থাকবে, 30 ডিগ্রি উল্টো দিকে 1 থাকবে। মনে রাখার নিয়ম। বড়র উল্টো দিকে বড়টা থাকবে, ছোটর উল্টো দিকে ছোটটা থাকবে, আর বাকি যেটা পড়ে থাকবে সেটা √3 এখানে হবে। আর দুইটা সবসময় ফিক্সড, দুইটা সব থেকে বড় অতিভুজ। তা মনে থাকবে 30 ডিগ্রি যেখানে হবে তার উল্টো দিকে 1 থাকবে, 60 ডিগ্রি যেখানে হবে তার উল্টো দিকে √3 থাকবে। তাহলে এখানে যদি 1 থাকে তাহলে এটাকে √3 করতে হবে বাই ডিফল্ট আমাকে, আর ওটাকে 2 করতে হবে, কারণ 2 এর পজিশন নড়বে না, 2 সবসময় বড়, তাহলে এসিটাকেই 2 হতে হবে। আর এদিকে 60 ডিগ্রি উল্টো দিকে √3 থাকে, তাহলে এখানে বাই ডিফল্ট আমাকে 1 আনতে হবে, আর এটা 2 হবে। বল, এই রিলেটেড কারোর কিছু যদি সমস্যা থাকে তাহলে বলতে পারিস যে আমি এখনো এই জায়গাটা বুঝতে পারিনি, বুঝিয়ে দাও। না, বুঝতে পেরেছি। বুঝতে না পেরেছি? কোর্স ডাউন নেই। তাহলে নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। বলছে এবিসি একটা ট্রায়াঙ্গেল আছে, রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। এবিসি হচ্ছে রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেলড অ্যাট বি। ঠিক আছে, এ বি বলে দিয়েছে 5 সেন্টিমিটার, আর বিসি বলে দিয়েছে 10 সেন্টিমিটার। এ বি বলে দিয়েছে 5 সেন্টিমিটার, বিসি বলে দিয়েছে 10 সেন্টিমিটার। বলেছে বিসিএ আর সিএবি কত হবে? অ্যাঙ্গেল বিসিএ কত হবে, অ্যাঙ্গেল সিএবি কত হবে? এগুলো কি করে করবো? তাহলে আগে ছবি আঁকতে হবে, ছবি। এটা হচ্ছে এ, বি, সি, রাইট অ্যাঙ্গেল অ্যাট বি, তাহলে আমরা এখানে রাইট অ্যাঙ্গেল করে দিয়েছি। এবার বলেছে এ বি 5, তাহলে এ বি আমার এখানে 5 সেন্টিমিটার, কিন্তু হ্যাঁ 5 সেন্টিমিটার, আর বিসি হচ্ছে 10, বিসি হচ্ছে 10 সেন্টিমিটার। ক্লিয়ার? এবারে বল, এবারে বল, আমরা যখন এরকম পাবো, যখন আমাদেরকে অ্যাঙ্গেল বের করতে দেবে, তখন আমাদেরকে কি করতে হবে? এই যে সাইড দুটো রেশিও বা অনুপাত নিতে হবে, এ বি ইজ টু বিসি, এই অনুপাতটা নিতে হবে বা রেশিওটা নিতে হবে। অনুপাতটা যদি নিয়ে নিই, তাহলে এ বি হচ্ছে 5 আর বিসি হচ্ছে 2, 2 না সরি 10, তাহলে আমরা কি পেলাম? এটা 1:2। ঠিক আছে, এ বি আর হ্যাঁ। এসি করেছিল, হ্যাঁ এ বি আর, ও সরি সরি সরি, বিসি নয়, সরি, এটা হচ্ছে এসি হবে, এক্সট্রিমলি সরি, এটা এসি হবে। এ বি আর এসি, এসি 10 সেন্টিমিটার।
তাহলে এদিকে আমরা এসি করে দিই, এসি এটা একটা 10 সেন্টিমিটার, এটা একটু ভুল হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে এসি। তাহলে এবি আর এসি রেশিও যাই দেবে আমাকে রেশিও নিতে হবে, যে দুটো দেবে সে দুটো রেশিও নিলাম, এবি আর এসি রেশিও 10, তাহলে এটা হচ্ছে 1:2 এর রেশিও। তাহলে এইটা আমার 1 রেশিওতে পড়ছে, এইটা আমার 1 রেশিওতে পড়ছে, এইটা 2 রেশিওতে পড়ছে। তাহলে আরেকটা রেশিও কি হবে বলতো, 1:2 এর সাথে আর কি আছে, √3 আছে, তাই না? 1:2 এর সাথে √3 আছে, আর 1:1 এর সাথে √2 আছে, এই তো কেস। 1:1 √2 কেস আছে, আর 1 √3 এর সাথে 2 এর কেস হ্যাঁ আছে, এই রেশিও, আর কিছু নেই কিন্তু। হ্যাঁ। তাহলে তাহলে 1 আর 2 এর পেয়েছি, তাহলে বাকি বাকি যে থার্ড সাইডটা হবে সেটা √3 রেশিওতে হতেই হবে, আর কোনো অপশন নেই, মানে আপনার আর কোনো অল্টারনেটিভ নেই। বোঝা গেল? এটা এবার 60 বলে ডিগ্রি তো তাহলে, কোনটা, প্রশ্ন হচ্ছে কোনটা 60 ডিগ্রি, এটা তাহলে 60 ডিগ্রি হবে। কোনটা, দুটো অ্যাঙ্গেল আছে, এইটা ছবিটা আগে এবিসিটা এবিসি তো 90, ভালো। এসিবি কত? এসিবিটা কত, এসিবিটা কত, 60 ডিগ্রি। 30 ডিগ্রি তো। 30 ডিগ্রি, এক্স্যাক্টলি 30 ডিগ্রি, কারণ 30 ডিগ্রি উল্টো দিকে 1 থাকে, আমি বারে বারে বলে দিলাম 30 ডিগ্রি উল্টো দিকে 1 থাকবে, তাহলে 1 এর উল্টো দিকে 30 ডিগ্রি থাকবে, তাহলে √3 এর উল্টো দিকে √3 আছে, তাহলে এইটা 60 হবে। ক্লিয়ার? তাহলে অ্যাঙ্গেল বিএসি কত হবে, বিএসি হবে 60 ডিগ্রি, হয়ে গেল। আর এসিবি বা না এসিবি বা বিসিএ, ও সরি বিসিএ টা 30 ডিগ্রি হবে, বিসিএ টা হচ্ছে 30 ডিগ্রি, আর হচ্ছে বিএসি যেটা সিএবি যেটা সেটা হচ্ছে 60 ডিগ্রি, হয়ে গেল, খুব সোজা। ওর এই সব জায়গাতেই সেম থাকবে, মানে 130 ডিগ্রি উল্টো দিকে 1 থাকবে, আর 60 ডিগ্রি উল্টো দিকে √3 থাকবে। এক্স্যাক্টলি 60 ডিগ্রি উল্টো দিকে সবসময় √3 থাকবে, 30 ডিগ্রি উল্টো দিকে সবসময় 1 থাকবে, আর হাইপোটেনিয়াসটা অলওয়েজ 2 হবে, কারণ রেশিওটা ওইভাবে বানানো আছে 1√3:2, বোঝা গেছে? আর 45 ডিগ্রি রেশিও হচ্ছে 1:1√2, কারণ হাইপোটেনিউস সবথেকে, হাইপোটেনিয়াস সব হ্যাঁ থেকে, কারণ হাইপোটেনিউস সবথেকে বড় বলে 2। এক্স্যাক্টলি হাইপোটেনিয়াস হচ্ছে সব থেকে বড় বলে 2। ঠিক আছে, ঠিক তাহলে আছে। এরকমই আরেকটা দিচ্ছি, করে ফেল দেখি কে আগে বলতে পারে দেখি। আর প্রশ্নটা লিখলাম না, একবার ছবিতে বলে দিচ্ছি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, হচ্ছে বিতে রাইট অ্যাঙ্গেলটা আছে, বিতে রাইট অ্যাঙ্গেলটা আছে, এ বি, এ বি বলেছে 7 সেন্টিমিটার, এ বি 7 সেন্টিমিটার, আর এসি বলেছে 7√2 সেন্টিমিটার। বলছে বিসিএ আর সিএবি কত, অ্যাঙ্গেল বিসিএ কত আর অ্যাঙ্গেল সিএবি কত, বল দেখি। ঠিক যে মেথড শেখালাম সেম মেথডেই করে বল। আমার সিএবি 30 আসছে আর বিসিএ 60 ডিগ্রি আসছে। সিএবি 30 আসছে, বিসিএ 60 আসছে, আচ্ছা একটা উত্তর পেয়েছি। আর কেউ কিছু, যদি অন্য কিছু আসে বলতে পারি। আমার বেরিয়েছে বিসিএ, অ্যাঙ্গেল বিসি হচ্ছে 45 ডিগ্রি, আর অ্যাঙ্গেল সিএবি ও 45 ডিগ্রি। আচ্ছা, সন্দীপনের দুটোই 45 বেরিয়েছে। আর যদি অন্য কিছু আসে, মানে অঙ্কিত বলেছে একটা তাই 60 বেরিয়েছে। 30, অন্য যদি 30-60 চলে আসে, বলছি হ্যাঁ বল। বি সি 45 আর অ্যাঙ্গেল এবার এ নয়নের কথা হচ্ছে 45। নয়নের কথা এবার ওরকম হচ্ছে, দুটোই 45 আসবে মনে হচ্ছে। দুটোই 45 আসবে। তুই বল।
দুটোই 45 কেন আসবে? হয়ে আসলো। কারণ এদিকে √2 আছে হুম, আর বাকি দুদিকে 1 আছে ওই জন্য। বাকি দুদিকে 1 পেলাম কোথায়? এটা বলতে হবে তো elaborate করে। এই যে 1 1 বলছিস, এটা পাচ্ছিস কোথায়? রেশিও থেকে। ওটা বলতে হবে তো আমার আমাকে যে 45 আসছে, আমি ভুলে গেছিলাম। রেশিও থেকে AB ইজ টু AC যদি আমি করি তাহলে আসবে 7:7 √2। তাহলে 7 7 কেটিয়ে 1:√2 এটা আসবে। তাহলে AB আর AC এর রেশিও আসবে 1। তাহলে AB রেশিও 1 আর AC রেশিও √2। তাহলে 1 আর √2 এর সাথে একটাই রেশিও হয়, 1 1 √2। আর 1 কোনো 1। আর কিছু হয় না। তাহলে 1 1 মানেই এটা 45 আর এটা 45। ক্লিয়ার একদম? হ্যাঁ, আমি এটাই তো বলছিলাম, তুই বলে ভুলে গেছে। তো কথাই তো শোনা গেল না। তাহলে হয়তো ওয়াইফাই প্রবলেম হয়েছিল। এটা আমি বুঝতে পারছি না। বল কোথায় বুঝতে পারছিস না? কোন জায়গাটা? ওই যে রেশিওটা বেরালো ওটা বসানোটা আর কোণের মান বের করাটা বুঝতে পারছি না। AB ইজ টু AC 1:√2 এইটুকু বুঝতে পেরেছিস তো? বুঝতে পেরেছি ওই জন্য। তাহলে দেখ AB 1 রেশিওতে আছে আর AC √2 রেশিওতে আছে। তাহলে এই যে AB, এখানে ছবিটায় চলে আয়, AB 1 দেখা যাচ্ছে আর AC √2। এবার তুই বল 1 আর √2 এদের রেশিও সাথে কে থাকবে? দুটো রেশিও আমি পড়িয়েছি। 1। 1, তাহলে এই যে থার্ড সাইডটা 1ই হতে হবে, তাই না? থার্ড সাইডে তো 1 হতে হবে, কারণ এখানে তো √3 আনতে পারবো না। √3 আনলে এটাকে 2 হতে হবে। রেশিওটা বলছে 1 √3 2 এই রেশিওতে থাকবে, অথবা 1 1 √2 এই রেশিওতে থাকবে। এই দুটো ছাড়া আর কোনো রেশিও নেই। তাহলে √2 আর 1 এর সাথে 1 এর রেশিও, তাহলে 1 1 √2 এইটা থাকবে। তাহলে 1 1 √2 এই যে ট্রায়াঙ্গেলে যে বসিয়েছি এখানে, এইটুকু বুঝতে পেরেছিস নাকি এবার বলে? বুঝতে পারলাম। এবার বল 1 1 √2 কত ডিগ্রি রেশিও? কত ডিগ্রি রেশিও? 45। 45 এর রেশিও, তাহলে হয়ে গেল। তাহলে একটা যদি 45 হয় আরেকটাও 45ই হবে। ওই জন্য দুটোই 1, মানে দুটোই সমান। একটা 45 হলে আরেকটা 45 হবে। কারণ এটা তো 90, এটা তো ফিক্সড। এটা তো তুই নড়াতে পারবি না। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে বিটাকে 90 বলে দিয়েছে। তাহলে বাকি দুটো, একটা যদি 45 হয় তাহলে আরেকটাও 45ই হতে হবে। বোঝা গেছে? বুঝতে পারলাম। আগেরটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, আগেরটাও বুঝতে পারলাম। আচ্ছা, এবার নেক্সট বলছে 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি এর ভ্যালু কত হবে? sin 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি। বল দেখি, ট্রাই করে বল। 2 মিনিট টাইম। প্রণাদা, এটা কি আগের দিন করিয়েছিল নাকি? না, tan স্কোয়ার 30 ডিগ্রি? আমি টেবিলটা করিয়েছি ও আর স্কোয়ার ফার এগুলো করিয়েছি আগের দিন। তুই ও, আগের দিন ঠিক ক্লাস আছে। করিসনি কেন? আমি মামা বাড়ি গেছিলাম তো, ভুলে গেছিলাম তোমার ক্লাস ছিল। হুম, স্যার আগের দিনের ক্লাসের যে রেকর্ডটা আছে ওটা গ্রুপে দিয়ে দেবেন। ও ওরা সৌজন্যকে দিতে ভুলে আমি আজকে পাঠিয়ে দেবো, ও কালকে আপলোড করে দেবো। ভুলে গেছি একদম। এই সপ্তাহটা আমি পুরো সব ইধার ওধার হয়ে গেছে, মানে
প্রচুর কামাই গেছে এই সপ্তাহে। বল কার বেরোলো? হলো না এখনো? এতক্ষণ সময় দেওয়া যাবে না। কে কি বলছিস বল? কত? এই অপশন গুলোর মধ্যে থেকে বলতে হবে তো, এই সিন 60 কস হুম। 60 এগুলোর মধ্যে হবে তো? 3 নয় রে, এটা সাইন। সরি, সাইন। হ্যাঁ এইগুলোই বলতে হবে। আমার কস 60 ডিগ্রি বেরিয়েছে। cos 60 ডিগ্রি বেরিয়েছে, এক্স্যাক্টলি ঠিক আছে, cos 60 ডিগ্রি। কি করে করতে হয় যারা পারিসনি দেখে নে। 1 মাইনাস tan এর স্কোয়ার 30, মানে tan 30 যা মান তার হোল স্কোয়ার। তো tan 30 এর মান কত? 1/√3। 1/√3। তাহলে 1/√3 স্কোয়ার আছে, তার মানে স্কোয়ার বাই হ্যাঁ 1 প্লাস tan 30 এর মান কত? 1/√3 তার 1/√3। স্কোয়ার। তাহলে 1 মাইনাস এটা 1/3 হয়ে যাবে, রুটের স্কোয়ার করলে 3 হয়ে যাবে। আর এটা 1 প্লাস এটাও রুটের স্কোয়ার করলে 3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কত হবে? 1 মাইনাস 1/3 মানে 2/3, আর 1 প্লাস 1/3 মানে 4/3। তাহলে 3 3 কেটে গেল, আর এখানে 2 দিয়ে 2 1 2, 2 2 4, তাহলে 1/2। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু 1/2 দেয়নি। সাইন 60, কস 60, ট্যান 60, কট 60 এরকম দিয়েছে। তাহলে কোনটার ভ্যালু 1/2? কার ভ্যালু 1/2? অপশনে চারটের মধ্যে কার ভ্যালু 1/2? cos 60। cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2। তাহলে অ্যান্সার হচ্ছে আমার cos 60 ডিগ্রি। এইভাবে এগুলো করতে হবে। বল। আচ্ছা cos 60 এটা 1/2 কি করে পেলাম? টেবিল থেকে, টেবিলে ও আচ্ছা cos 60 1/2 হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নেক্সট 5 cos স্কোয়ার pi/3 প্লাস 4 sec স্কোয়ার pi/6 মাইনাস tan স্কোয়ার pi/4 ডিভাইড বাই sin স্কোয়ার pi/6 প্লাস cos স্কোয়ার pi/6। এর ভ্যালু কত জিজ্ঞেস করেছে? বল, 2 মিনিট টাইম।
কার হলো? কেউ এগুতে পেরেছিস নাকি পারিসই নি? কে কি বলছিস? না দেখেন 60 ডিগ্রি কি করে এলো, ওই রেডিয়ান দিয়ে নাকি? হ্যাঁ, ও ঠিক আছে। cos 60 এর মান কত? বল রে কেউ। 1/2 তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু sec 30 এর মান 2/√3 2/√3 মাইনাস tan 45 1 sin স্কোয়ার 30 ডিগ্রি sin 30 হাফ cos 30। এবার এটাকে সিম্পলিফাই করলেই হয়ে যাবে। এটা হচ্ছে 5/4 প্লাস 4 ইন্টু 4 16/3 মাইনাস 1 বাই এটা হচ্ছে 1/4 প্লাস 3/4। তাহলে এটা হবে 12, এটা হবে 15, 64, 12 আর এটা হবে 4। এটা কেটে যাচ্ছে, তাহলে এটা কত হচ্ছে 5 আর 4 9 আর 2 বাদ গেলে 7 আর এটা হচ্ছে 6 রেখে 7 এক বাদ গেলে 6 67/12 তাহলে 5 বারং 60 এটা অ্যান্সার। এবার বলে দিই π/3 আগের দিন আমরা করেছিলাম রেডিয়ান থেকে ডিগ্রি, ডিগ্রি থেকে রেডিয়ান, তো π/3 পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, 180কে 3 দিয়ে ভাগ করলে 60 60, 180কে 6 দিয়ে ভাগ করলে 3 30, 180কে 4 দিয়ে ভাগ করলে 45, 180কে 6 দিয়ে ভাগ করলে 30, এটাও 30। আমরা ডিগ্রিতে কনভার্ট করে নিলাম, ডিগ্রিতে কনভার্ট করার পর মান বসালাম, মান বসিয়ে সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে এটা অ্যান্সার। তাহলে আমাদের অঙ্ক কিন্তু সবসময় যে ডিগ্রিতেই দেবে তার কোনো কথা নেই, সবসময় যে ডিগ্রিতে দেবে তার কোনো কথা নেই। রেডিয়ানও দিতে পারে, ডিগ্রিতেও দিতে পারে, ডিগ্রি রেডিয়ান মিশিয়ে দিতে পারে। বলছি রানাদা, হুম, √3/2 এর স্কোয়ারটা কি করে বার করলে একবার দেখিয়ে দাও তো। √3/2 এর হোল স্কোয়ার, ওপরে স্কোয়ার হবে নিচে স্কোয়ার হবে, ওপরে স্কোয়ার হলে 3, নিচে স্কোয়ার হলে 4। ঠিক আছে, হোল স্কোয়ার বুঝতে মানে, পারলাম না। হোল স্কোয়ার মানে যেগুলো আছে সবারই একটা করে স্কোয়ার হবে, তাহলে লবে হুম, মানে নিউমারেটরের স্কোয়ার করলে কত হবে 3 হবে, আর হ্যাঁ, ডিনোমিনেটর স্কোয়ার করলে 4 হবে। আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ, আলাদা আলাদা করে স্কোয়ার করতে হবে। হ্যাঁ, আর কোনো অসুবিধা এটা নিয়ে কারোর এই ধরনের না। নেই, তাই তো? ওকে। আচ্ছা, এবার এই ধরনের কিছু একটা অঙ্ক দিয়েছে যেটা একটু হাই লেভেল, তাও বলে দিই। sin a plus b
ইজিক্যাল টু 1 বলেছে। আরেকটা বলে দিয়েছে cos a মাইনাস b ইজিক্যাল টু 1, এটা বলেছে। দিয়ে বলছে যে a and b কত, মানে এটা যেহেতু কসে আছে তাহলে a and b নিশ্চয়ই ডিগ্রি বা অ্যাঙ্গেল হবে, ঠিক আছে। যেহেতু সাইনের ওপরে বা কসের ওপরে এটা কস ফাংশনটা কাজ করছে, তাহলে নিশ্চয়ই a আর b ডিগ্রিতে বা এটা অ্যাঙ্গেল রেডিয়ানে হবে। তো আমাকে বলতে হবে যে a আর b কত করে। তাহলে এই ধরনের কেস আমরা কি করব, এই ধরনের কেস এটা একটাই আছে, আমি দেখিয়ে দিই। সাইন a প্লাস b ও 1, cos a মাইনাস b ও 1, তাহলে আমরা কি লিখতে পারবো সাইন a প্লাস b ইকুয়ালস টু cos a মাইনাস b লেখা যাবে, আর দুটোর ভ্যালু 1। বল এইটুকু নি হ্যাঁ বোঝা গেছে? হ্যাঁ লেখা যাবে ওটা। হ্যাঁ লেখা যাবে। এবার বল সাইন আর কসের কোন ভ্যালুতে দুটো সেম হয়? সাইনের তো না 90° 1 হয় তো, আর কসের জিরো। cos এ cos 0 টা মনে ডিগ্রি নেই। 1 হয়। কসের 0° 1 1 বাই 1/√2 তে হয় 45 ডিগ্রি। 45 ডিগ্রিতে হবে, 45 ডিগ্রিতে হবে, 60-30 তে হবে, যা খুশি না করতে পারি। 45 ডিগ্রিতে হবে, 60-30 হবে। তাহলে আমার এখানে বেস্ট হচ্ছে 0 আর 90 যেখানে পেয়ে যাচ্ছি ওখান দিয়ে করা ভালো। তাহলে আমি a প্লাস বি বা a মাইনাস বি যে কোনো একটাকে আমরা 0 করতে পারি। তাহলে আমরা 1 কখন করব? সাইন কত ডিগ্রির মান 1 হয়? সাইন কত ডিগ্রির মান 1 হয়? সাইন 90 এর মান 1। তাহলে এখান থেকে 90 ডিগ্রি। এখান থেকে আমরা কি লিখতে পারবো? সাইন a প্লাস বি ইকুয়ালস টু, এটাকে লিখতে পারবো সাইন 90 ডিগ্রি। এবার হ্যাঁ সেই জিনিস চলে এলো, আগের দিনকে বলেছিলাম এদিকেও সাইন এদিকেও সাইন যদি সেম হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারবো যে a প্লাস বি 90 ডিগ্রি। a প্লাস b 90 ডিগ্রি। সিমিলারলি এখানেও cos 0 cos a মাইনাস বি, cos a মাইনাস বি সমান সমান আমরা কি লিখতে পারবো cos 0 ডিগ্রি। তাহলে এদিকেও cos চলে এলো, এদিকে cos চলে এলো, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো a মাইনাস বি সমান সমান 0 ডিগ্রি। এবার চলে এলো আমাদের সেই সমাধান বা আম, আমরা যে কোনো খুশি করে সমাধান করতে পারি, ঠিক আছে, অপনয়ন করতে পারি, রিপ্লেসমেন্ট বা পরিবর্তন করতে পারি, এনিথিং এলস করতে পারি। তাহলে আমরা এখান থেকে আমরা অপনয়ন বা হ্যাঁ তুলনামূলক করতে পারি, অবশ্যই করতে পারি। আমরা অপনয়ন করে দিচ্ছি, ঠিক আছে, 90 ডিগ্রি আর a মাইনাস বি এটা হচ্ছে 0 ডিগ্রি। তো এখান থেকে আমরা যদি এটাকে 1 ধরি আর এটাকে 2 ধরি, ঠিক আছে, তাহলে আমরা এই 1 প্লাস 2 করলাম এখানে, ঠিক আছে, 1 প্লাস 2 এটা যোগ হচ্ছে। এবার বল 1 প্লাস 2 যদি আমি করি তাহলে এখানে a যোগ হয়ে 2a হবে, a যোগ হয়ে 2a হবে, আর প্লাস বি মাইনাস বি কেটে যাবে, প্লাস বি মাইনাস বি কেটে গেল, আর 90 প্লাস 0 90, 90 প্লাস 0 90। 90 তাহলে a এর ভ্যালু কত হলো? 45 ডিগ্রি। তাহলে আমরা a পেয়ে গেলাম 45। a যখন পেয়ে যাব তখন এই a এর মানটা যে কোনো একটাই, হয় 1 এ নয়তো 2 এ, যে কোনো একটাই, হয় 1 এ নয়তো 2 এ, যে কোনো একটাই পুট করে দিলে পেয়ে যাবো। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে a এর মানটা a তে 1 এ পুট করে দিই, 1 এ যদি আমি পুট করে দিই তাহলে 45 ডিগ্রি প্লাস b ইজিক্যাল টু 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা b কত পাবো? 90 মাইনাস 45, তাহলে b ও আমরা পেলাম 45। তাহলে a ও b কত পেলাম? a হচ্ছে 45 ডিগ্রি আর b ও হচ্ছে আমার 45 b হচ্ছে 45 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এইভাবে আমাদের করতে হবে, যদি কখনো এরকম দেয় তাহলে এইভাবে আমাদের, এটা 1 1 দিয়েছে, 1 1 না দিয়ে 1 1 না দিয়ে এরকম দিয়ে দিল সাইন a প্লাস বি হাফ দিয়ে দিল, আর tan a মাইনাস বি বলে দিল 1, বলতেই পারে। তখন আমরা কি করব? সাইন a প্লাস বি কত মান হয়? সাইন 60 30, 30 আচ্ছা সাইন আছে, হ্যাঁ সাইন। তাহলে a প্লাস বি হচ্ছে 30, এটা আমরা পেলাম, এটা 1 নম্বর ইকুয়েশন পেলাম। আর এখান থেকে tan a মাইনাস বি এটা হচ্ছে tan 45,
তাহলে এখান থেকে আমরা কি করব, a মাইনাস বি, এখান থেকে আমরা 45 ডিগ্রি পেয়ে গেলাম। এবার এটাকে আমরা সলভ করলে পেয়ে যাব। ঠিক আছে, এইভাবে আমাদের কিন্তু এগুলো সলভ করতে হবে। আগের পেজটা খুলবে, ঠিক আছে একবার? আগের পেজটা। হয়েছে? হ্যাঁ। এবার লাস্ট, আজকের লাস্ট অঙ্ক, যেটা আমাদের ইয়েতে পড়তে হবে, তার একটা অঙ্ক সূচনা করে দিয়ে যাই, শুরু করে দিয়ে যাই। হাইট অ্যান্ড ডিস্টেন্সে পড়তে হবে, যেটা ক্লাস 10-এ ভরে ভরে আছে। হাইট অ্যান্ড ডিস্টেন্স, উচ্চতা এবং দূরত্ব। বলছে একটা বিল্ডিং আছে, ঠিক আছে, এরকম একটা বিল্ডিং আছে, এটা হচ্ছে আমাদের মাটি। অঙ্কটা বড়, অঙ্কটা আমি পড়ছি না, মানে আমি জাস্ট ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। একটা বাড়ি আছে, ওই বাড়িতে এখানে একটা জানলা আছে, এখানে একটা জানলা আছে, বাড়ির একটা জানলা আছে। ওই জানলাটায় একটা মই রাখা, মানে মই ঠেকানো আছে এরকম করে, এখানে একটা মই ঠেকানো আছে। এবার বলছে ওটা মাটির সাথে 60 ডিগ্রি কোণে ঠেকানো আছে, মাটির সাথে 60 ডিগ্রি কোণে ঠেকানো আছে, ঠিক আছে। মেক এন অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি উইথ দ্য বেস। বলছে মইটার দৈর্ঘ্য 2√3 মিটার, ল্যাডারটার লেন্থ হচ্ছে 2√3 মিটার, ঠিক আছে। বলছে এই জানলাটা কতটা উপরে আছে এটা বের করতে হবে। মাটি থেকে কতটা উপরে জানলাটা আছে এটা বের করতে হবে। এটা সেম কেস হয়ে গেল না, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেটার অতিভুজ বলে দিয়েছে 2√3, এটা 60 ডিগ্রি বলেছে, এটা কত? তোর ওটা তো ওরকম রেশিও দিয়েই করতে হবে তো তাহলে। হ্যাঁ, রেশিও দিয়ে হবে, ইয়ে দিয়ে হবে, ট্যান 60 কাজে লাগানো যাবে। আচ্ছা, অতিভুজ আর লম্ব আছে, তাহলে সাইন কাজে লাগানো যেতে পারে, যে কোনো খুশি। আমি তো বলবো রেশিও দিয়ে করতে। 60 রেশিও মেরে দাও, 60 উল্টো দিকে থাকে √3 আর এইদিকে রেশিও থাকে 2, মেরে দাও। তাহলে 2 এর ভ্যালু হচ্ছে 2√3, তাহলে 1 এর ভ্যালু হবে 2√3/2 আর √3 ভ্যালু হবে 2√3/2 ইন্টু √3, তাহলে 2 কেটে গেল, 3 মিটার। কেস খতম। ঠিক আছে, আমার ভূমি এখানে দরকার নেই, ভূমি এখানে 1 হতো, কিন্তু আমার ভূমি দরকার নেই, আমার শুধু এইটা দরকার, পারপেন্ডিকুলারটা দরকার। আমি পারপেন্ডিকুলারটা লিখেছি, √3, এদিকে 2 হয়, তাহলে 2 রেশিওর ভ্যালু হচ্ছে 2√3, 2 রেশিওর ভ্যালু হচ্ছে 2√3। তাহলে আমি 1 এর ভ্যালু, মানে ঐকিক নিয়ম যারা জানে বা ইউনিটারি মেথড যারা জানে, তো ইউনিটারি মেথড এখানে বেস্ট। 2 এর ভ্যালু, 2 রেশিওর ভ্যালু 2√3, তাহলে 1 রেশিওর ভ্যালু কত, ভাগ হয়ে যাবে 2√3/2, আর √3 রেশিও 2√3/2 ইন্টু √3, কেটে গেল, √3 গুণ করলে 3 মিটার। তাহলে কতটা উচ্চতা রয়েছে, এটা 3 মিটার হাইটে রয়েছে জানলাটা, ঠিক আছে। এই ধরনের অঙ্কগুলোকে বলে হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্ক। হাইট এন্ড ডিস্টেন্সে এমন অঙ্ক পাওয়া যাবে, এখানে একটা গাছ আছে, একটা এরকম করে গাছ আছে, ঠিক আছে, একটা গাছ এখানে দাঁড়িয়ে আছে, ঝড় হয়েছে, ঝড় হওয়ার ফলে, সুপারি গাছ, ঝড় হওয়ার ফলে এখানে ভেঙে গেছে, গাছটা ভেঙে এদিকে পড়ে গেছে, এরকম করে পড়ে গেছে, ঠিক আছে, ওপরটা আর নেই, গাছটা ভেঙে এরকম করে পুরো এইখানে ভেঙেছে, ভেঙে এরকম করে মাটির সাথে এরকম করে লেগে গেছে। বলছে মাটির সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়েছে। তাহলে বলো কত উচ্চতায় গাছটা ভেঙেছে, কত উঁচুতে গাছটা ভেঙেছে। আর এইখান থেকে এই দূরত্বটা বলে দেবে, এই দূরত্বটা বলে দেবে, বলবে যে 10 মিটার, ঠিক আছে। 10 মিটার দূরে এসে ঠেকেছে মাটির সাথে, ঝড় হয়েছে, একটা জায়গায় ভেঙেছে, ভাঙার পরে মাথাটা এরম করে
ভেঙে গিয়ে মাটির সাথে ঠেকেছে, বলছে 10 মিটার দূরে এসে ঠেকলো এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে বলো যে কতটা উঁচুতে গাছটা ভেঙেছে। তখন তোকে 45 ডিগ্রি মারতে হবে। তাহলে 45 ডিগ্রি উল্টো দিকে কে হয় বল? 45 ডিগ্রি উল্টো দিকে হয় 1, আর এটাও 1। আমার এখানে অতিভুজের কোনো দরকার নেই। এক রেশিওর ভ্যালু 10 সেমি, তাহলে এটাও 10 সেমি হবে, মানে 10 মিটার হবে। তাহলে গাছটা 10 মিটার উঁচুতে ভেঙেছে। হ্যাঁ, তাহলে ওদিকে √2 হবে, তাই তো? ওই রুটটুর দরকার নেই আমার, ওটা তো নো নিড। হুম। আমি তো চাইনি, আমাকে যেইটুকু চেয়েছে ওইটুকু নিয়েই কাজ হবে। বল, আস্তে আস্তে মাথায় ঢুকছে কি করে হবে। রেশিও, এগুলোকে বলা হয় রেশিও। এবার আমি ট্যান ফ্যান দিয়েও বলে দিচ্ছি, ওগুলো দিয়েও আমার বলাটা দরকার, আমি বলে দিই ট্যান ফ্যান দিয়ে কি করে করবো। এগুলো আমি রেশিও বললাম, রেশিও দিয়ে প্রচন্ড তাড়াতাড়ি হয়, প্রচন্ড, মানে তুই যখন ট্যান ফ্যান মারবি না তার আগে তোর অ্যান্সার এসে হাতে বসে থাকবে রেশিও দিয়ে। ওই জন্য রেশিও মেথডটা আমি করিয়ে দিলাম। বল 60 ডিগ্রি বলা আছে, এখানে এটা 2√3 বলা আছে, তাহলে এটাকে আমরা হাইপোটেনিয়াস বলি। আমাকে বের করতে বলেছে এইটা, তাহলে এইটাকে আমরা বলবো পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার সাথে হাইপোটেনিয়াসের রিলেশন আছে, এমন কোন ফাংশন আছে বল? পারপেন্ডিকুলার sin থিটা। সাইন থিটা, তাহলে সাইন 60 ডিগ্রি কত হবে বল? sin এর 60 √3/2। সাইন 60 হচ্ছে √3/2, √3/2। এবার √3টা বল, √3টা কি? পারপেন্ডিকুলার, বেস, হাইপোটেনিয়াস কোনটা? √3টা কোনটা? পারপেন্ডিকুলার। √3টা হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলার আমাকে বের করতে হবে, এই যে পি এর পাশে চিহ্ন মারা, তাহলে পারপেন্ডিকুলার বের করতে, পারপেন্ডিকুলার। আর নিচে হচ্ছে 2টা হচ্ছে কি? হাইপোটেনিয়াস। হাইপোটেনিয়াস সাথে বলা আছে 2√3, হাইপোটেনিয়াস। 2√3। এই যে এই জিনিস সবাই করেছিস, ঠিক আছে? সেই ভগ্নাংশে √3/2, এটা কত? এটা 2√3। নাও বার করো, বা ওটা এক্স ধরে নে, পি ধরে নে, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে পেয়ে যাবো আমরা, ক্রস মাল্টিপ্লাই করলে পেয়ে যাবো, তাই না? তাহলে পি কে রাখলে এটা ক্রস মাল্টিপ্লাই, পি সমান কত হবে? √3 ইন্টু 2√3/2, সে একই আসবে 3। তাহলে এটা হচ্ছে আমার ফাংশন দিয়ে। ফাংশন দিয়ে যাদের হবে তারা ফাংশন দিয়ে করবে। আমি রেশিও মেথড বলে দিয়েছি, সব থেকে বেস্ট। এইসব ফাংশন ফাংশন ভাবার আগে রেশিও মেথডের অ্যান্সার চলে আসে। বল, আমি দুটো প্রসেসেই দেখালাম, কারো যদি কোনো প্রসেস বুঝতে অসুবিধা থাকে তাহলে সে বলতে পারে। না, বুঝতে পেরেছি। কারোর যদি 1%ও ডাউট থাকে আজকের ক্লাসে, আজকের ক্লাস মোটামুটি হয়ে গেছে, যদি অসুবিধা থাকে তাহলে সে বলবে। কারোর অসুবিধা নেই তো তাহলে? না না।